عليه وسلم مفتاح مفتاح الجنة مفتاح الجنة مفتاح الجنة الصلاة مفتاح الجنة الصلاة অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি, এটা নতুন কথা, তাই না? দুনিয়াতে এত বেশি লেখালেখি অন্য কোনো বাক্য হয় বলে আমার জানা নাই। গাড়িতে যেখানে সেখানে লেখা থাকে না, নামাজ বেহেশতের চাবি, নামাজ কায়েম করো লেখা আছে না? কত বড় জরুরি। আল্লাহ পাক কালকে হাসরের ময়দানে হিসাব নেবেন, সবচেয়ে আগে হিসাব নেবেন নামাজের। সবচেয়ে আগে কিসের হিসাব? নামাজের হিসাব যদি ঠিকঠাক হয়ে যায়, সামনে আর কোনো আদালতে আটকানো হবে না, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কোনোদিন নামাজ ছাড়ে না, বুদ্ধিমান কোনোদিন নামাজ ছাড়ে না। আর নামাজ যে পড়ে না, তার জ্ঞান বুদ্ধি আকল দেখেন কিরকম। আমি দেখছি, কথা বলতে বোঝা যায় লোক নামাজি না, নামাজি। যাই হোক, সময় কম। সন্তান বলিও আমরা নামাজি বানানোর চেষ্টা করব, বড় হইলে নামাজি বানাবো। ছোট থেকে মাটি, শুকনা মাটি লাগান তো লাগবে, আর কাদা মাটি লেগে যাবে, লেগে যাবে। ছোট সময় যদি আপনি লাগান, নামাজের ট্রেনিং করান, নামাজ পড়ান, পর্দা শেখান, পর্দার আমল করান, এই যে ট্রেনিং বড় হইলে আর ছাড়বে না, বড় হইলে আর ছাড়বে না। কুলে থাকতেই নামাজ, কুলে থাকতেই নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, খাতা কলম হাতে নেন। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু এই সাইড পিছাইব নাকি? আচ্ছা, বোর্ড আমার হাতের দিকে দেখতে থাকেন। আমি একটা লেখার সাথে সাথে আপনারা একটা লিখে ফেলবেন। যখন দেখাতে বলি তখন দেখাবেন না, যখন নাম বলতে বলি ঠিক তখনই নাম বলবেন। আগে পরে হইলে ফেল, আগে পরে হইলে ফেল। এই যে ফেল করছে, ফেল করে হালাইছে, আগে বলে ফেলেছে। লেখেন না, দেখা নাম বলেন। আলিফ 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 লেখেন। দেখা যায়, এদিকে দেখা যায়। যিনি দেখেন না, একটু সরে বসে দেখা, নাম বলেন, লম্বা করে বলেন। মিম লেখেন। দেখা, নাম বলেন। নাম লম্বা করে লেখেন। দেখা, নাম বলেন। কাফ লাস্টে হাতে ঠোঁটে, কাফ। লেখেন। দেখা, নাম বলেন। মোটা করিয়া লেখেন। দেখা, নাম বলেন। মোটা করিয়া, নরম করিয়া, দাঁতে রাখা।
জিহ্বার আগা লাগাইয়া অধিকাংশ জিহ্বা উপরের তালুতে মিলাইয়া লেখেন। দেখা নাম বলেন। লম্বা করিয়া সাইকেল পাংচারের মতো আওয়াজ দিয়া মোটা করিয়া লেখেন। দেখা নাম বলেন। কয়টা দাঁত? 5টা। নিচে না উপরে? ডাইনে না বামে? 1 2 3 4 5। জিহ্বার আগা লাগাইবেন না, ওই দাঁত পর্যন্ত যতটুকু জিহ্বা থাকে ওই জিহ্বাটুকু লাগাইবেন। মোটা করে বলে, আরো মোটা লেখেন। এই একজনের পাও মেলায় বসছে, শোনেন না, আগে বুঝালো। একজনের পাও মেলায় বসে, একজনের চেয়ারে বসে, যে এমনি বসে, নিশ্চয়ই অসুবিধা আছে। নিশ্চয়ই কি অসুবিধা আছে? এই ঢাকা শহরে একটা মসজিদে বিশাল ঝগড়া হয়ে গেছে, আমার দিকে পাও দিলি কিয়া। এমন ঝগড়া কেউ মিটাইতে পারতেছে না। আরে ভাই, যিনি পাও দেয় ওনাকে আরো সুযোগ দিবেন যে দেন, আমার দিকে পাও দেন। সুযোগ দেওয়া দরকার না? নিশ্চয়ই অসুবিধা আছে, নিশ্চয়ই অসুবিধা আছে। এখন থেকে প্রত্যেক ক্লাসে বলে দিই যে এটা সুযোগ দিয়ে। বসুন, আপনার পাওলায় বসেন। হ্যাঁ, দেখা নাম বলেন। লম্বা করে বলেন, আরো লম্বা, সাইকেল পাংচারের মতো আওয়াজটা বলে। দেখেন, দেখা নাম বলে। কালেবাসের মতো লেখেন। দেখা নাম বলে। লম্বা করে বলে, আরো লম্বা। লেখেন। দেখা নাম বলেন। শেষে কিসে কিসে? দাঁতে ঠোঁটে। শক্ত করিয়া, লম্বা করিয়া, মোটা করে লেখেন। দেখা নাম বলে। ঠোঁট ঠোঁট কয়বার বল? ওয়াও ওয়াও ওয়াও। লেখেন লেখেন। দেখা নাম বলে। কিসে কিসে? দাঁতে ঠোঁটে। খা খা নাফাতাতি
লেখেন। দেখো নাম বলেন। বা, বা, লেখেন। দেখা নাম বলেন। তা, তা, লেখেন। বলে তা, দাঁতের আগা, জিহ্বার আগা, তা, লেখেন। দেখেন নাম বলেন। হামজা, 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 লেখেন। দেখেন নাম বলেন। আইন, আইন, গলায় চাপ দিয়া, আরো চাপ দিয়া, লম্বা করিয়া, আরো লম্বা, লেখেন। দেখা নাম বলেন। মোটা করিয়া, এই পর্যন্ত হয়েছিল না? অনেকের হয়তো অনেক পড়া হয়ে গেছে তো 2 দিনে, অনেকে চিন্তা করে গেছিলেন যে কেমনে এগুলো কি করব। এখন এই যে রিপিট করা হইতেছে, কাঁচা থাকবে না পাকা হইতেছে, রিপিট কয়েকদিন চলবে ইনশাল্লাহ। যাদের কাঁচা তারা কাঁচা দেখবেন না, পাকা দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা মুছে দিলাম। নতুন পড়া আসতেছে, এদিকে দেখেন। দেখেন এরকম একটা লেখেন, এরকম একটা লেখেন। আচ্ছা খাতা উল্টায় হাতে উল্টা রাখেন। রাজহাঁস, হাঁস চেনেন তো? রাজহাঁস, রাজহাঁসের প্রথম কিরকম আওয়াজ দেয়? দেয় না এরকম? এই আওয়াজটা গলায় চাপ দিয়া, আলহামদু, আলহামদু, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম, হিম, গলায় চাপ দিয়া, হিম। বিসমিল্লাহ যদি হা সহি না হয়, বিসমিল্লাহ তো ঠিক হবে না, তাই না? আলহামদু, আলহামদু তো ঠিক হবে না। তাহলে নামাজ কি দিয়া? দেখবেন বক্তব্য দিতে দাঁড়াইছে, বিসমিল্লাহ মানে, বিসমিল্লাহ মানে কেন এরকম? আচ্ছা হ্যাঁ, গলা চাপ দিয়া, গলা চাপ দিয়া, সুবহানা, সুবহানা রাব্বিয়াল আযীম, হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আ'লা। ঠিক না হলে এগুলো সহি হবে? অক্ষর হ্যাঁ, গলা চাপ দিয়া, গলা চাপ দিয়া, এইদিকে দেখেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা লেখেন পড়েন, লেখেন পড়েন।
লেখেন করেন, দেখা দেখা দেখা, যা লিখছেন তাই দেখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? গলায় চাপ দিয়া, আরো চাপ দিয়া। আচ্ছা, আমি একটা রেখে বাকি সবগুলো মুছে দিব। আপনারা একটা হা নির্দিষ্ট করে নেন। একটা হা নির্দিষ্ট করে নেন, অথবা আলাদা একটা লিখে নেন। নির্দিষ্ট করেছেন? জি। এদিকে দেখেন, দেখেন দেখেন, আগে দেখে নেন। কটা দেন? একটা দিয়েছেন। জি। এই অক্ষরটা উচ্চারণে মোটা হবে, এই অক্ষরটা উচ্চারণে মোটা হবে। আমি একটা বাংলা এখানে লিখে রাখি, আপনি দেখেন না, মনে হয় দেখে বলেছে। লিখে রাখছেন? না, আমি লিখে রাখুন। আচ্ছা, এই অক্ষরটা উচ্চারণে পাতলা না মোটা? মোটা। গরু বকরি জবাই করলে, জবাই করার পরে গরু বকরি একটা আওয়াজ দেয়, কি কি? ও, তা আপনারাও পারেন দেখা যায়। হ্যাঁ, আপনারাও পারেন দেখা যায়। আচ্ছা, খ খ খ খালিদিনা ফিহা, খ খলাক খলাক, খ খা। কেন? ওই বাংলা হয়ে গেছে না? খ খ খা, ও আবার বাংলা হয়ে গেছে। তাহলে বাংলা চলবো না। খ খ, কয় নুক্তা? কোন দিকে? খর উপর এক নুক্তা, খর উপর এক নুক্তা, খর উপর এক নুক্তা। আচ্ছা আচ্ছা, এদিকে দেখেন, নুক্তাটা কলম দেন, কেটে দেন, কেটে দেন, কলমটা কেটে দেন। দিয়েছেন? তারপর এদিকে দেখেন 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 দেখেন, কয়টা দেন? একটা দিয়েছেন। জিম, শক্ত করে জিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিম। এখানে অক্ষরটা ঠিক না করলে আউযু বিল্লাহ ঠিক হবে না। জিম, শক্ত করে বলেন। কয় নুক্তা? কোন দিকে? কেউ কয় মাঝখানে, কেউ কয় নিচে, কেউ কয় পেটে। মতভেদ দেখা দিছে। হ্যাঁ, মতভেদ দেখে। আচ্ছা, এখন বলেন তো কই? এই মাথাটাই হলো মেন। আগে ছিল মাথার উপরে, এখন মাথা নিচে। তাহলে পেটে ফুটে বলা যাবে না। কোথায়? কয় নুক্তা? কোন দিকে? জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অক্ষরটা আঙুল দিয়ে ঢাকে না, নুক্তাটা নাম বলেন। হা না হা? এই যে হা কইতেছে, হা না হা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অক্ষরটার নাম বলেন। খারে জিম কইছিলেন কেউ? পার্থক্য কিসের? নকতা। উপরে একটা নোক্তা দিলে, উপরে একটা মুছে নিচে দিলে, আর নোক্তা মুছে দিলে। আচ্ছা,
এরকম একটা লেখেন। এরকম একটা লেখেন, দেখেছেন? এটা সহজ, বাংলার সাথে মিল আছে। হা 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 হা। কেন? হা হবে। চাপ দেওয়া যাবে ও, না। এটা চাপ দেওয়া যাবে না? জি না। আমি কি চাপ দিয়ে দিছিলাম? জি। ও, হা 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 হা। ও, আবারও চাপ হয়ে গেছে, দেখছেন? হা 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 হা। ও, তাহলে কি আমি এইটা বলে ফেলেছি? আরে কত বড় ভুল করলাম। আচ্ছা, এই হার নাম রেখেছি আমরা মাথা বাঁকা। এই হার নাম রেখেছি আমরা মাথা বাঁকা। দেখেন তো, মাথাটা বাঁকা না? আর এই হার নাম রেখেছি আমরা গোল। দেখেন তো, গোল না? এই হার নাম রেখেছি কি? মাথা। এই হার নাম গোল। আমি বলবো মাথা বাঁকা, আপনার বলবো হা। আমি বলবো গোল, আপনার বলবো হা। মাথা বাঁকা, মাথা বাঁকা, মাথা বাঁকা, মাথা বাঁকা, গোল গোল গোল, মাথা বাঁকা, মাথা বাঁকা, গোল, মাথা বাঁকা, হা। মাথা বাঁকা করবে, হা 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 হা। পার্থক্য আছে তো? পার্থক্য ঠিক না থাকলে অর্থ পাল্টে যাবে, সব নামাজ ভেঙে যাবে। আচ্ছা, হ্যাঁ, এদিকে দেখেন। হা 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 হা। হ্যাঁ, আপনার লেখেন, বলেন, লেখেন, বলেন। দেখা দেখা, যা লিখছেন তাই দেখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? আবার বলেন, আবার বলেন। মুছে দিলাম। এখন আমি লিখবো, আপনারাও লিখতে থাকবে। বলেন। বলেন। না, এরকম হচ্ছে কেন? লিখতেছেন? আচ্ছা, হা হা বলেন। হ্যাঁ, বলেন। এক দুই গণে কয় ধরনের হা? কয় ধরনের হা? 7 ধরনের হা। কয় ধরনের হা? 7 ধরনের হা। এখন 7 ধরনের হা এখন বুঝতে হয় কোনটা কোথায় ব্যবহার হয়, বোঝা দরকার না? এটা কি একসাথে লাগানো না পৃথক? পৃথক হা লিখলে এরকম হা, পৃথক হা লিখলে এরকম হা লিখতে হবে। পৃথক হা লিখলে কিরকম? এরকম। আচ্ছা, এটাকে একটা শব্দ ধরি, একটা ওয়ার্ড, একটা শব্দ ধরি। শব্দের শুরুতে লিখলে এরকম হা, শব্দের শুরুতে লিখলে এরকম হা, শব্দের শুরুতে লিখলে এরকম হা। আচ্ছা, 1 2 3টা মাঝখানে না? 1 2 3টা কোথায়? মাঝখানে। মাঝখানে শব্দের মাঝে হা লিখলে এই 3টা যে কোনো একটা, এই শব্দের মাঝে হা লিখলে এই 3টা যে কোনো একটা।
হ্যাঁ, এই দেখেন এটা হলো শব্দের শেষে, এটা শব্দের শেষে। শব্দের শেষে দুই ধরনের, নতুন ছাপা এখন এই ধরনের আসতেছে। এইটাও শব্দের শেষে, এইটাও শব্দের শেষে। এটা হয়তো এটা হবে, না হয় এটা হবে। শব্দের শেষে এরকম হয়। হ্যাঁ, খাতার মধ্যে উঠান। খাতা কয়টা কিনছিলেন? হ্যাঁ, এটি কঠিন লাগতেছে। যে বলতে পারে কঠিন, আমি মনে করি ওনার কাছে একটু সহজ হবে। আল্লাহ। কি কঠিন লাগতেছে এটা বুঝতেছে না? এতে বোঝা গেল উনি চেষ্টা করতেছে। কঠিন লাগে তখনই সহজ হয়, নাকি না সহজ লাগলে কঠিন হয়? কঠিন লাগলে আপনার সহজ। কাছেই সহজ হবে। চল দেখেন, আমি এটা ওই, আমার অভিজ্ঞতা দেখছি, যারা কঠিন করে তাদের কাছেই ভালো। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না। ইংলিশের মধ্যে কত পেজ, ডব্লিউ কত পেজ? 3 পেজ, হ্যাঁ, কত আর বাংলা একটা ক্ষীয় কত পেজ? 3-4 পেজ। হাই হ্যাঁ, কত পেজ! হ্যাঁ, এরকম অনেক পেজ, এরকম একটা মধ্যে এত পেজ আছে? না, এত পেজ আছে। এটা গোল নাকি এটাও ধরছে? এটাও ঠিক আছে। এটা গোল, মাঝখানে একটা টান। এটা এই এই এই, এটা এই এই এই, এটা এই এই, এটা এই এই, এটা এই। লেখেন নাই? এদিকে আনেন নাই, দেখান আমাকে। কঠিন কইছে আসলে, দেখি দিন যাই করছি কিন্তু কই এই আপনি কেন বললেন কঠিন? কেন বললেন? মানে কঠিন, এটা তো দেখে লিখছি আমি। তো দেখেই তো লিখতে হবে। জি। কিন্তু আমি আমি এটা পড়বো কিভাবে তখন? যখন জি। পারবেন পারবেন, সেই বুদ্ধি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আচ্ছা। সেই বুদ্ধি মানে এতটুক চিন্তা যে করে কঠিন মনে হইতেছে, তাহলে উনি চিন্তা করতেছে এটা নিয়ে। চিন্তা করলে কি কঠিন থাকে? দেখবেন উনি ভালো পারবেন ইনশাআল্লাহ, যদি প্রতিদিন আসে। সবাই লিখেছেন? মুছে দেব? জি মুছে দেব? জি মুছে দেব? জি। 3 বার বলছি কিন্তু। হ্যাঁ, ওনার এটা একটু সুন্দর করে লিখে দিন তো খাতার মধ্যে। কে লিখে দিবেন? যাক, যখন বলছে কঠিন লাগে, তারপরে ওনার দিকে খেয়াল রাখতে হবে না আমার? আচ্ছা, এখানে অক্ষর কয়টা গেল? 4টা। কয়টা? 4টা অক্ষর, 4টা অক্ষর লেখেন। 4টা অক্ষর লেখেন।
আরো যদি কারো পাও মেলায় বসতে হয়, কষ্ট করার দরকার আছে, পাও মেলায় বসবে। রেখেছেন? কয়টি লিখেছেন? নোক্তা আছে কয়টিতে? নাই কয়টিতে? দেখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বলেন চাপ দেন। সকলে পারবেন? পরীক্ষা নিব। ওর নাম নাকি? মিজানুর রহমান সাহেব বলেন। পুরস্কার আপনি দিবেন না আমরা দিব? কে দিব? আপনারা দিবেন না উনি দিব? খুব ভালো করছে না? খুব ভালো করছে, খুব ভালো করছে। আর কে আছে? কায়দা পড়ি নাই কিন্তু 4টা অক্ষর বলতে পারবো, এরকম কে আছে? আপনি কায়দা পড়ছেন? কায়দা পড়ছেন আপনি আগে? করেন নাই? পড়ছিলেন? আছেন কেউ কায়দা পড়ি নাই? আচ্ছা, মুছে দিলাম। এদিকে দেখেন, এদিকে দেখেন। হ্যাঁ, এরকম একটা লেখেন, এরকম একটা লেখেন। লিখেছেন? আচ্ছা, বাংলাতে বলেন তো দেখি, এটা কি? এটা কি? এই অক্ষরটা না হবে র, না হবে রা, মাঝামাঝি। র র রা, রা হয়েছে? র র হয়েছে? র র র র র র র। আচ্ছা, এদিকে দেখেন। র র র র। তারপর লেখেন, পড়েন, লেখেন, পড়েন। দেখা দেখা দেখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? আবার বলেন, আবার বলেন। আমি একটা রেখে বাকি সব মুছে দিব, আপনারা একটা রা নির্দিষ্ট করে নেন, একটা রা নির্দিষ্ট করে নেন। নির্দিষ্ট করেছেন? এদিকে দেখেন, 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 আগে দেখেন। কয়টা? দেন একটা। এই অক্ষরটা উচ্চারণ হবে সাইকেল পাম্প ছেড়ে যেরকম আওয়াজ, এরকম। পাম্প ছাড়ছেন নাকি? ছাড়ছেন পাম্প? এরকম। হ্যাঁ, যা 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 যা। ও মাজা পিল্লু মাজা। যা জিলজালাহা। যা ইন্না আনজালনাহু। যা
জা সাইকেল পাম্প ছাড়া সাইকেল পাম্প ছাড়া আর আওয়াজ দেন কয় নুকতা কোন দিকে যার উপর এক নুকতা যার উপর এক নুকতা যার উপর এক নুকতা আচ্ছা উপরের নুকতাটা আঙ্গুলটা ঢাকেন অক্ষরটার নাম বলেন আচ্ছা আচ্ছা অক্ষরটার নাম বলেন পার্থক্য কিসের নুকতা উপরে একটা নুকতা দিলে সা আর নুকতা মুছে দিলে আচ্ছা এইদিকে দেখেন অক্ষরের মাথা কয়টা দুইটা মাথা কি দেখতে এক ধরন দেখা যায় এক উপরের মাথাটা মোটা নিচের মাথাটা চিকন এখন দুটো মাথা একরকম বানাবো দুটো মাথা উপরের মাথাটা মোটাই নিচেরটা মোটা করে দিলাম ঠিক আছে এরকম একটা বানাবো এরকমটা বানাচ্ছেন জি খাতার উল্টায় হাতের উপর রাখে ডাল 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 এদিকে দেখেন ডাল 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 আপনার লেখেন পড়েন দেখান যা লিখছেন তাই দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখছেন বলেন আবার বলেন একটা রেখে আমি সবগুলো মুছে দিব বাকিগুলো মুছে দিব আপনারা একটা তাল নির্দিষ্ট করে নেন অথবা একটা দাল আলাদা জায়গায় লিখে নিন একটা দাল নির্দিষ্ট করেছেন এদিকে দেখেন আগে দেখে নেন কটা দেন একটা দেন দিয়েছেন হাতে উল্টায় হাতের উপর রাখেন আমার মুখের দিকে তাকান এরকম রাখেন কিসে দাঁতের আগা জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার আগা হ্যাঁ রাখেন রাল 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 দাঁতের আগা জিহ্বার আগা লাগাইয়া নরম করিয়া রাল রাল কয় নুকতা কোন দিকে রালের উপর এক নুকতা রালের উপর এক নুকতা রালের উপর এক নুকতা রালের উপর এক নুকতা আচ্ছা নুকতাটা আঙ্গুল ঢাকেন অক্ষরটার নাম বলেন আচ্ছা অক্ষরটার নাম বলেন আচ্ছা পার্থক্য কিসের নকতা উপরে একটি নকতা দিলে লাল আর নকতা মুছে দিলে লাল আচ্ছা এখন অক্ষরের মাথা কয়টা একটা উপরের মাথা আর একটা নিচের মাথা প্রথম আমি উপরের মাথায় কিছু কাজ করব কি কাজ করব দেখেন আপনারা তাই করবেন
উপরের মাথা এরকম হাঁসের গলার মতো লাগাই দেন, উপরের মাথা এরকম হাঁসের গলার মতো লাগাই দেন। উপরের মাথা এরকম হাঁসের গলার মতো লাগান, লাগাইছেন? জি। এখন কোন মাথায় কাজ করবো? নিচের মাথায়। নিচের মাথা। দেখেন কি করি, আপনারা তাই করেন, এরকম বানান, এরকম বানান। এই যে আপনারা কষ্ট করিয়া লেখা দেখা কোরআন অক্ষরগুলি শিখতেছি আমরা, আল্লাহ দেখতেছেন তো যে আমার বান্দা আমার সাথে কথা বলার জন্য কি কষ্ট করতেছে। আল্লাহ বেজান না খুশি? আল্লাহকে খুশি রাখতে চাইতো বাকি দিনগুলো একদিনও অনুপস্থিত থাকবো, একদিন অনুপস্থিত থাকা মানে আল্লাহকে খুশি করতে চাই না, খুশি করতে দেখেছেন? এদিকে দেখেন কয়টা দেন, দুইটা দেন, দুইটা দিয়েছেন। ইয়া 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 ইয়া। বাংলায় দেখেন রশ্মি অন্তঃস্থ আকার ইয়া, অন্তঃস্থ আকার ইয়া, ইয়া লেখে ইয়া। এটা সহি, এটা ঠিক হয়েছে? ইয়া না, ইয়া 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 ইয়া। বাচ্চাদেরকে পড়ায় দেখেন বাংলা লেখা ইয়া, বাচ্চারা কয় ইয়া ইয়া ইয়া। ইয়া 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 ইয়া। কয় নুকতা? কোন দিকে? ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে দেখেন, ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা, ইয়ার নিচে দুই নুকতা। হ্যাঁ লেখেন, পড়েন, লেখেন, পড়েন। গরম পানি আছে এখানে? আচ্ছা, দিতেছে দিতেছে। হ্যাঁ দেখান, দেখান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলে? ইয়া। আবার বলেন, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, পাস। পাস কি? হ্যাঁ, এই সর্বনাশ। আজকেও দেখেছিলেন? মুছে দিলাম। এখানে অক্ষর কয়টা গেল? 5টা। কয়টা গেল? 5টা। লেখেন 5টা, দিকে দিকে লেখেন। লেখেন। পাঁচটা লেখেন।
লিখেছেন? কয়টি লিখেছেন? 5টা, 5টি। নুক্তা আছে কয়টিতে? 3টিতে। নাই কয়টিতে? 2টিতে। 2টিতে। দেখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বলেন। হ্যাঁ, মিজান রহমান স্যার। র সা তাল লাল ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিজান রহমান স্যার কি কোন ডিভিশনে পাস করছে? ফার্স্ট ডিভিশনে না? আচ্ছা, এরকম একজনে পাস করছিল। তো একজনে কইছে হুজুর তাকে 2 কেজি মিষ্টি দেব, 2 কেজি মিষ্টি দেব। জিজ্ঞেস করেন খাইতে পারবো কিনা? 2 কেজি আসছে আমি খাইতে পারবো না, কম খাইতে হইব। খাইতে দরকার ওটা করা আর দিব না, তাহলে আর দিব? খাইতে পারবো না, দিব কি? কয় কেজি খাইতে পারবে? একসাথে খাইতে হইব সবগুলা। 2 কেজি? ও, পুরস্কার তাহলে দেওয়া হলো না। আচ্ছা, আর কেউ আসছে এরকম কায়দাও করি নাই? মিজানুর রহমান না? না আছেন? কো আব্দুর রহিম কই? নাই তো। আচ্ছা, এখন আমি লিখবো, আপনারা নাম বলবেন। আপনারা লিখবেন না, শুধু নাম বলবেন। বলেন। আপনারা এরকম তাড়াতাড়ি লিখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিখতে 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 লেখক হয়ে যাবে। কথা বুঝে আসছে? লিখতে লিখতে লেখা সুন্দর হয়ে যাবে। আমি পারি না, আমার লেখা সুন্দর হয় না। এমনি সুন্দর হয় নাকি না লিখতে লিখতে সুন্দর হয়? লিখতে লিখতে সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকে তো অক্ষর শেষ হয়ে গেল। অক্ষর কি শেষ হয়ে গেল? কালকে আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অধ্যায় আসতেছে। কথা বুঝে আসছে? অধ্যায় আসতেছে। মাস্টারে যখন অক্ষর পড়ে শেষ করে ছাত্রদেরকে পরে কি শেখায়? আকারও শেখায়। কি শেখায়? স্বরচিহ্ন শেখায় না, যাতে করে রিডিং পড়তে পারে। কালকে আসবে আকারও শেখায়, না যে জবর লাগায় কেমনে কোরআন শরীফ পড়া যায়, ওই নিয়মটা আসতেছে। তাহলে কালকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস না? অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এখন কেউ কেউ চিন্তা করতেছে, চিন্তা করে গেছে যে হাই রে, এই অক্ষরই এখনো কাঁচা রয়ে গেছে আমার, আর এক পড়া আসতেছে, এখন এইটার সামাল দিব না ওইটার সামাল দিব। কেউ কেউ হয়তো এই চিন্তা করতেছে। এই চিন্তা আপনি করবেন না। আল্লাহ পাক আমাকে এমন কিছু কৌশল দিছে, এই চিন্তা যিনি করেন ওনার চিন্তা দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। কে দিছে? আল্লাহ দিয়েছে। এই চিন্তা কাঁচা রয়ে গেছে, এই কাঁচা আমি রাখবো না, পাকা করে, পাকা না পাক্কা করে ছাড়বো। পাকা না পাক্কা? পাক্কা করে ছাড়বো ইনশাআল্লাহ।
কথা বুঝে আসছে? কায়দাও পড়েন না, উনিও কোরআন শরীফ পড়তে পারবে, এই যোগ্যতা আইসাই যাবে ইনশাআল্লাহ। তাহলে একদিন অনুপস্থিত থাকবো দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না, আল্লাহর সাথে প্রতিদিনে কথা বলতে বলতে আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা না, প্রতিদিন বলতে বলতে আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত হয়ে যাবে না। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না, থাকার জায়গা দুই ঠিকানা, এক নম্বরে জান্নাত, দুই নম্বরে জাহান্নাম। কোন ঠিকানা চাই? এই কোরআন শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ এই উসিলা আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাজে অনুপস্থিত কেউ থাকবো না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।